আসসালামু আলাইকুম এভরিওয়ান। লার্ন বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমাদের ভিডিওটির মেন টপিক থাকবে আমরা এসইও করব কিভাবে, ইয়োস্ট এসইওর মাধ্যমে। এসইও করার আগে আমাদের দুটি বিষয়ে লক্ষ্য রাখতে হয়। এক, আমাদেরকে ওয়েবসাইটটাকে গুগলের প্রথম পেজে নিয়ে আসতে হবে। প্রথম পেজে নিয়ে আসার জন্য আমাদেরকে আবার কিছু বিষয়ের উপরে কাজ করতে হয়। নাম্বার এক, আমাদেরকে এসইও এর উপরে কাজ করতে হয় এবং আমাদেরকে ব্যাকলিং এর উপরে কাজ করতে হয়। ব্যাকলিংক এর উপরে কাজ করলে আমাদের ওয়েবসাইটের অথরিটি বেড়ে যায় এবং আমরা যদি এসইও এর উপরে কাজ করি তাহলে আমাদের র্যাঙ্কিং বেড়ে যায়। ওয়েবসাইটের র্যাঙ্কিং বলতে বোঝানো হচ্ছে গুগলের প্রথম পেজে পাওয়াকে বোঝানো হচ্ছে। গুগলের প্রথম পেজে যে কোনো ওয়েবসাইটকে পেতে হলে সেই ওয়েবসাইটের জন্য তিন ধরনের এসইও করা হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে অন পেজ এসইও, দ্বিতীয় নাম্বার হচ্ছে অফ পেজ এসইও, এন্ড তৃতীয় নাম্বার হচ্ছে টেকনিক্যাল এসইও। দ্বিতীয়টাকে আমরা সাধারণত অফ পেজ বলে থাকি, আবার কেউ কেউ সেটাকে ব্যাকলিং ও বলে থাকি। সেটা কোনো বিষয় না। তিন ধরনের এসইও কমপ্লিটলি করা থাকলে একটা ওয়েবসাইটকে ইজি ওয়েতে গুগলের প্রথম পেজে পাওয়া যায়। গুগলের প্রথম পেজে পাওয়ার জন্য সর্বপ্রথম আগে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড জিনিসটা কি সেটা যদি ডিপলি ধারণা রাখতে চান তাহলে আমি আমার আই বাটনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখন কথা হচ্ছে যে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জন্য কি কি করতে হবে। একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জন্য সর্বপ্রথম এসইও করতে হবে, অন পেজ এসইও। যে এসইওটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের র্যাঙ্ক বৃদ্ধি পাবে, সার্চ ইঞ্জিনটা ভালো কাজ করবে, যার মাধ্যমে বুঝতে পারবে গুগল এই সার্চ ইঞ্জিনটা সব থেকে ভালো, এটাকে প্রথম পেজে দেওয়া উচিত, যার ফলে আমরা আমাদের ওয়েবসাইটকে প্রথম পেজে পাবো। এবং সার্চ ইঞ্জিনটা কাজ করে কিভাবে, এটা কাজ করে একটা স্পেসিফিক এমন একটা কিওয়ার্ড থাকবে, যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমরা আমাদের ওয়েবসাইটটিকে পাবো। সেটাকে সাধারণত অন পেজ এসইও বলা হয়ে থাকে। সেটাকে আমরা ওয়েবসাইট র্যাঙ্কিং বলে থাকি, যে যেভাবে বলে আর কি। আজকে বেশি কথা না বলে চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক। আমরা সরাসরি দেখি কিভাবে আমরা অন পেজ এসইও ইয়োস্ট এসইও এর মাধ্যমে করতে পারি। চলুন ভিডিওটি শুরু করার আগে কেউ যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যার ফলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। ভিডিওটি একটু লং হতে পারে, কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি দেখলে আজকের পর থেকে ওয়ান পেজ এসইও নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সো আমাদের সর্বপ্রথম আমি আমার ওয়েবসাইটে চলে আসি। ওয়ান পেজ এসইও সাধারণত ওয়েবসাইটে করা হয়ে থাকে। ওয়েবসাইটে আমি চলে এসেছি। ওয়েবসাইট আমার, ওইটা ওয়েবসাইট সার্ভিস। আমি এখানে আমার অনেকগুলো পেজ আছে এবং এখানে আমার দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেজ এখানে শো করতেছে, টেক্সট শো করতেছে। এটা আমার হোম পেজ। আমি আমার কন্টাক্ট যে পেজটা রয়েছে এই পেজের জন্য আপনাদেরকে এসইও করে দেখাবো। এসইও করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এটার ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে যেতে গেলে আমাদেরকে ড্যাশবোর্ডে আসতে হবে ওয়েবসাইটে। আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। এটা কিভাবে আসতে হয় এটা আপনাদেরকে বলে দিতে হবে না, এটাতে আপনারা এক্সপার্ট সকলেই। সর্বপ্রথম আমাদের একটা প্লাগইনের প্রয়োজন হবে, যে প্লাগইনটার মাধ্যমে আমরা এসইও করব। সেটা হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইন। এই যে প্লাগইন অপশনটা দেখা যাচ্ছে, এখান থেকে যদি ইনস্টল করা প্লাগইনটা থাকে তাহলে এখানে পাবেন। যদি ইনস্টল করা না থাকে তাহলে আমাদেরকে এখানে নতুন একটা বলতেছে অ্যাড নিউ প্লাগইন, এখানে আমাদেরকে ক্লিক দিতে হবে। আমি ক্লিক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমাদেরকে লিখতে হবে ওয়াইও এস টি ইয়োস্ট এসইও লিখে ইন্টার অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের প্রথমেই একটা দেখতে পাচ্ছি ইয়োস্ট এসইও নামের প্লাগইন রয়েছে। এটাতে আমি ইনস্টল নাও ক্লিক দিলাম। দেওয়ার পর এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেছে, এটাকে শুধু অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ অপশনে ক্লিক দিলাম। আমাদের এটা অলমোস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে পেজে। যেহেতু আমরা একটা পেজকে আমরা এখান থেকে এসইও করতে চাই, এখানে আমি পেজ অপশনে ক্লিক দিলাম। এখানে অল পেজে শো করবে। শো করার পর এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে কন্টাক্ট পেজ। এই যে আমার কন্টাক্ট পেজ, এই কন্টাক্ট পেজ থেকে এডিট যে অপশনটা রয়েছে, মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ টপ অপশনে ওপেন করে নিব, যার ফলে আমাদের এটা নতুন একটা পেজে ওপেন হয়ে যাবে। নতুন একটা পেজে ওপেন হয়ে গেলে এখান থেকে আমাদের এসইওর প্রধান কাজ শুরু, যেটাকে আমরা অন পেজ এসইও বলি। এটাকে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে সাইডে দেখতে পাচ্ছেন ইয়োস্ট এসইওটা শো হচ্ছে এবং আমরা এখান থেকে এর স্কোরটা দেখতে পারবো এইদিকে কি পজিশনে রয়েছে। এখন আমি এখানে নিচের দিকে যদি আসি, এই যে এসইও স্কোর, এইখানে আমাদেরকে বলতেছে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে। এই যে বলতেছে কন্টাক্ট, আমাদের এই কন্টাক্ট পেজটা আমরা এসইও করব। এসইও করার জন্য সর্বপ্রথম নিচের দিকে আসবো।
নিচের দিকে আসার পর এই যে ইয়োস্ট এসইও নামের যে পপআপ বক্সটা ওপেন হয়ে গেছে, এটাই আমাদের মেন কাজ। এখানে দেখা যাচ্ছে যে কন্টাক্ট পেজ, এখানে এসইও এমজেড মিডিয়া আমাদের ওয়েবসাইট, এবং আমরা এখানে টাইটেল ব্যবহার করব, এইখানে আমাদেরকে স্লাগ ব্যবহার করতে হবে, এখানে আমাদেরকে মেটা ডিসক্রিপশন ব্যবহার করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে এখানে বলতেছে, এটা একটা ইন্টারফেস দেখাচ্ছে প্রিভিউ আকারে। যদি ডেস্কটপ আকারে দেওয়া হয় তাহলে এটা এইভাবে শো করবে, যদি এটা মোবাইল থেকে দেওয়া হয় তাহলে এটা এইভাবে দেখা যাবে। এখন আমাদেরকে এখানে ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। আমরা ফোকাস কিওয়ার্ডটা কি লিখে সার্চ করলে এটাকে পাবো, এইটাকে বলা হয় থেকে ফোকাস কিওয়ার্ড। কি ফ্রেজ, কি ফ্রেজ মিন্স কিওয়ার্ড। এখানে আমি দিব কন্টাক্ট, আমি এটা দিলাম ফোকাস কি ফ্রেজটা। দেওয়ার পর আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। কন্টাক্টের টাইটেলটা কিরকম হবে এটা শুধু ক্লোজ করে দেই। এটা অবশ্যই আপনাদেরকে, আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে কেউ যদি কখনো কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটের কাজ করে থাকেন, ওয়েবসাইটের কাজ করেন, সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে ক্লায়েন্টের প্রথমত যে পেজগুলোতে আমরা এসইও করবেন আপনারা, সেই পেজগুলোকে মনোযোগ সহকারে 2 থেকে 3 ঘন্টা ধরে সময় নিয়ে দেখবেন। দেখার পর বোঝার চেষ্টা করবেন সেই পেজটা থেকে কি করা হচ্ছে, সে কি সেল করতে যাচ্ছে, সে কি করতে চাচ্ছে, কি বিজনেস করতে চাচ্ছে এই পেজ থেকে। তারপর ওই পেজের আন্ডারে একটা আপনাদেরকে আগেই টাইটেল এবং ডিসক্রিপশন প্রত্যেকটা পেজের জন্য সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনাদেরকে এখানে এসে শুধু কপি পেস্ট করে বসাতে হবে। আমি আমার কন্টাক্ট পেজের জন্য আমি আমার টাইটেল এবং ডিসক্রিপশন সিলেক্ট করে রেখে দিয়েছি, আমি শুধু বের করে এখানে পেস্ট করব। আমি এটাতে আসলাম, আমি এই যে এখানে কন্টাক্ট আস এসইও এমজেড মিডিয়া গেট ইন টাচ টুডে, আমি এইখানে এটা কপি করব, এটা আমি টাইটেল দিতে যাচ্ছি, কপি করলাম। কপি করার পর এইখানে এসে টাইটেল আমি কন্ট্রোল ভি ক্লিক করব। ভি ক্লিক করার পর এখানে আমাদের এটা হয়ে গেছে। এখানে আমাদের কন্টাক্ট, এটা আমাদের স্লাগই থাকবে, এটা আমি কখনো আপডেট করব না। এই স্লাগটা বলতে বোঝাচ্ছে এই যে এইখানে, এই যে এখানে কন্টাক্ট নামের যে স্লাগ, এইটাকে বলা হচ্ছে স্লাগ। এটা আমি আপডেট করব না, এটা এইভাবেই থাকবে স্লাগটা। এবং মেটা ডিসক্রিপশনটা আমাদেরকে আপডেট করতে হবে। এই মেটা ডিসক্রিপশনটার জন্য আমি এখানে সিলেক্ট করে রেখে দিয়েছি। আমি আমার মেটা ডিসক্রিপশনটা এখান থেকে কপি করলাম। কপি করার পর এখানে এসে পেস্ট করব। পেস্ট করে দিয়েছি, দেখা যাচ্ছে এখানে অনেক বড় হয়ে গেছে। এটাকে আমাদেরকে ছোট করতে হবে। ছোট করার জন্য আমি সর্বপ্রথম দেখি আমরা কি কি করলে ছোট করা যেতে পারে। আমরা এখান থেকে ছোট করতে পারতেছি না, কিন্তু দেখা যাক তারপরও কি করা যায়, কতদূর পর্যন্ত ছোট করলে এটা নিতেছে আমরা একটু দেখি। আমরা এখান থেকে রাখি, এখান থেকে রাখলেও আমাদের ওয়ার্ড মিনিংটা শুদ্ধভাবেই হচ্ছে, কোনো সমস্যা হবে না। এখন আমরা মেটা ট্যাগ সিলেক্ট করলাম, আমাদের মেটা ডিসক্রিপশন সিলেক্ট করলাম, আমাদের টাইটেল সিলেক্ট করলাম, আমাদের স্লাগ ঠিক করলাম। এখন আমরা প্রিভিউ আকারে দেখব এটা কিরকম দেখা যাচ্ছে। এই যে আমাদের টাইটেলটা শো করতেছে যে কন্টাক্ট আস এসইও এমজেড মিডিয়া গেট ইন টাচ টুডে, এটা আমাদের শো করতেছে। আমি এখানে টাইটেলটা দিছি প্রিভিউ আকারে, এখানে দেখা যাচ্ছে। যদি আমি ডেস্কটপ মোড করে দিই, ডেস্কটপ মোড থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে আমার এখানে কিওয়ার্ড আমি ব্যবহার করছি 3 জায়গায়। এখানে আমার কন্টাক্ট ব্যবহার হচ্ছে, এখানে আমার কন্টাক্ট ব্যবহার হয়েছে, এখানে আমার কন্টাক্ট ব্যবহার হয়েছে। এই কিওয়ার্ডটাকে আমি 3 জায়গায় ব্যবহার করছি, যেটা একটা পারফেক্ট কিওয়ার্ড ব্যবহার হিসেবে পরিচিতি লাভ করেছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি আমার এটা হয়ে গেছে। ফোকাস কিফ্রেজটা আমি এখান থেকে এসইও সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে আমাদেরকে বলতেছে আরো, সেটা হচ্ছে আমরা এইদিকে যদি দেখি, আমাদের এসইও কন্ডিশন এখনো দাঁড়িয়েছে অ্যানালাইটিক্সে গুড, এবং এসইও অ্যানালাইটিক্সে দাঁড়িয়েছে ওকে, বাট আমাদেরকে আপডেট করতে হবে। আমি নিচের দিকে আসতেছি, নিচের দিকে আসার পর এখানে এসইও অ্যানালাইটিক্স যে অপশনটা আছে, এখানে যদি আমি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এখানে আমাদেরকে কিছু বলতেছে যে তোমাকে কিছু অ্যাড করতে হবে, যেগুলা অ্যাড করার ফলে তোমার এটা সম্পূর্ণ সম্পূর্ণ এসইও হয়ে যাবে। সম্পূর্ণ এসইও করার জন্য সর্বপ্রথম বলতেছে আমাদের এখানে যে ইন্টারনাল লিঙ্ক, আমাদেরকে ইন্টারনাল লিঙ্কটা ব্যবহার করতে হবে, যেটা আমরা এখনো ব্যবহার করি নাই। ইন্টারনাল লিঙ্কটা ব্যবহার করব। ইন্টারনাল লিঙ্কটা কি রকম, যে ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝাচ্ছে আপনার এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার এই কন্টাক্ট পেজের মধ্যে এমন একটা লিঙ্ক থাকবে, এই যে এখানে বেস্ট এসইও এক্সপার্ট এরকম একটা এমন লিঙ্ক থাকবে, যে লিঙ্কটা ক্লিক করলে আপনার অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। সেটাকে বলা হয়েছে ইন্টারনাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক। এটা আউটবাউন্ড লিঙ্কটা আমাদের এখানে আছে। আমাদের ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইট থেকে
এই ওয়েবসাইটের আরেকটা পেজে নিয়ে যাবে, এটাকে বলা হয়ে থাকে ইন্টারনাল লিঙ্ক। আমি প্রজেক্টে ক্লিক করব, প্রজেক্টের এই পেজটাকে আমি এখানে দিব, দিলে আমাদের ইন্টারনাল লিঙ্কটা সেট আপ হয়ে যাবে। আমি যদি এডিট করতে চাই, এডিট তো এখান থেকে করা যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি? সো এটাতে সর্বপ্রথম সেভ দিয়ে নিই। সেভ দেওয়ার পর আমরা এটাকে নতুন ভাবে আরেক জায়গায় দিয়ে এডিট করব। এডিট করার জন্য আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতেছি, আমাদের এটা শো হয়ে গেছে। এখানে আমাদেরকে কি করতে হবে, এই টেক্সটে আসবো, আসার পর এই টেক্সটের মধ্যে এমন কোন জায়গায় আমি এটা দিতে যাচ্ছি, আমি এটা এখানে দিতে যাচ্ছি। এইখানে আমি বাটন আকারে দিয়ে লিঙ্ক করে দিলাম, কন্ট্রোল ভি ক্লিক করে লিঙ্কটা পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই অপশনে ক্লিক দিলাম। এটাতে আমার এখন ইন্টারনাল লিঙ্ক একটা সেট আপ হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এটাকে আপডেট দিব। আপডেট দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি লাইন রয়েছে, থ্রি লাইন অপশনে ক্লিক দিব, ইয়োস্ট এসইও তে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে দেখবো আমাদের অ্যানালাইটিক্সটা কি রয়েছে। আমাদের কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, এটা আমাদেরকে বলতেছে কি ফ্রেজটা আপডেট করতে বলতেছে। এখানে বলতেছে যে তোমার কি ফ্রেজটা প্রথম পেজের মধ্যে শো হচ্ছে না, ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে নেই, তোমাকে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে কি ফ্রেজটা দিতে হবে। যেমন এইখানে অথবা এইখানে আমাদের কোনো কন্টাক্ট ইনফরমেশন নেই, আমরা সেই কথাটা এখানে লিখে দিতে পারবো। লিখে দিলে আমাদের এটা হয়ে যাবে। এখানে আমাদেরকে বলতেছে কি ফ্রেজ ইন্ট্রোডাকশন, তুমি যে ইন্ট্রোডাকশনটা এখানে দিচ্ছ এর কি ফ্রেজটা তুমি এখানে ব্যবহার করো, এবং এটা আমরা দেখতে পাচ্ছি এটা দিতে হবে। এটা দিলে আমাদের আপডেট হয়ে যাবে। এবং এটা বলতেছে তুমি ম্যাক্সিমাম এক থেকে দুইবার তুমি এটা ব্যবহার করতে পারবা। তুমি এটা তোমাকে এক থেকে দুইবার ব্যবহার করতে হবে, তাহলে কি ফ্রেজের ডেনসিটিটাও চলে যাবে। এবং টেক্সটের লেন্থ হবে 111 ক্যারেক্টার থেকে সর্বোচ্চ 300 ক্যারেক্টার পর্যন্ত, তাহলে তোমার এটা এসইও কোয়ালিটিটা বেস্ট হয়ে যাবে। এবং এরপর আপনাকে নিচের দিকে আসলে বলতেছে ইমেজ কি ফ্রেজ। ইমেজটা যদি অল্টার ট্যাগ না করা থাকে তাহলে অবশ্যই ইমেজটাকে অফ পেজ এসইও করে নিতে হবে, করে নেওয়ার পর আপলোড করতে হবে। যেহেতু আমাদের এটা অফ পেজ এসইও করা নেই, যার ফলে এটা এইভাবে দেখাচ্ছে। অফ পেজ এসইও কিভাবে করতে হয় এটা আমি একটা আই বাটন অপশনে দিয়ে রাখবো, অথবা এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, যে কিভাবে আপনারা অফ পেজ এসইও করবেন। তাহলে ওই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে আপনাদেরকে অফ পেজ এসইও করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এসইও করতে হয়। এসইও করার পর অ্যানালিটিক্স অপশন থেকে কিভাবে কি আপডেট করবেন এটা শুধু দেখাচ্ছি। এখানে দেখাচ্ছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, এটা বলতেছে যে তোমার যে ইন্ট্রোডাকশনটা রয়েছে এইখানে তোমাকে তোমার কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। দ্বিতীয় নাম্বার বলতেছে তোমার কি ফ্রেজের ডেনসিটিটা একবার থেকে দুইবার ব্যবহার করতে হবে। এখানে আমাদের কন্টাক্টে একবারে ব্যবহার করা নেই। আমি এখানে আপডেট করছি না কেন, এর কারণটি হচ্ছে আমাদের এখানে টেক্সটটা মিলবে না। আমাদেরকে মিলার জন্য আমাদেরকে আগে রিসার্চ করতে হবে, রিসার্চ করার পর আমাদেরকে এখানে এসে কন্টাক্ট ইনফরমেশন বসাইতে হবে। শুধু আমি কন্টাক্ট ওয়ার্ডটা লিখে শুধু বসাই দিলাম তাহলে কিন্তু হবে না এসইও, ওটা প্রপার এসইও নয়। প্রপার এসইও মানে ওয়ার্ডটার সাথে সেই সেন্টেন্সটা যেন মিল থাকে। এইভাবে আমাদেরকে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। তারপর আমাদের টেক্সটের লেন্থটা হবে 111 ক্যারেক্টার থেকে 300 ক্যারেক্টার পর্যন্ত। এটা যদি আমরা আপডেট করতে পারি তাহলে আমাদের এসইও কোয়ালিটিটা একদম পারফেক্ট হয়ে যাবে। এইভাবেই আপনাদেরকে অন পেজ এসইও করতে হবে। এভাবে অন পেজ এসইও করলে আপনাদের ওয়েবসাইটটি গুগলের প্রথম পেজে পাওয়া যাবে। গুগলের প্রথম পেজে পাওয়া গেলে আপনাদের ওয়েবসাইট থেকে ভিজিটর বাড়বে, যার মাধ্যমে আপনি আপনার সার্ভিসটা সেল করতে পারবেন। আশা করছি এসইও প্রসেসটা আপনারা বুঝে গেছেন যে ইয়োস্ট এসইওর মাধ্যমে কিভাবে এসইও করতে হয়। এরপর আমি দেখাবো আরো অ্যাডভান্স ওয়েতে কিভাবে র্যাঙ্ক ম্যাথ থেকে এসইও করতে হয়। আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, অবশ্যই রিকোয়েস্ট রাখতেছি, যার ফলে আপনারা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে এসইও করতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি। নতুন ভিডিও আসা অব্দি সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।